এই যে নানা ধরনের সংস্কারের কথা বলছি, বারবার শেখ হাসিনা সরকারের পতনের কথা বলেছে, নানা ধরনের আলোচনা আসছে, নির্বাচন নিয়ে আলোচনা আসছে, কিন্তু মানুষের জিনিসপত্রের যে দাম বাড়লো এখন, এই আলোচনাগুলো এখন তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে। না, এখন তো স্বাভাবিক। ওনারা আসলে বেসিক্যালি তো ওনারা মানে দেখেন, এই লোকগুলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না। তারা তো অনেকে, কেউ অবসরপ্রাপ্ত ছিল, কেউ স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো, এই তো করতো। তাদেরকে আপনি বানাই দিয়েছেন উপদেষ্টা। মাথাই খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে? তারা কি জানে যে এই পদটা তার জন্য কোনো প্রাইজ পোস্টিং নয়, এটা কি দায়িত্ব? যদি জানতো, ওই যে ভদ্রমহিলা ফোন করলেন গাজীপুর থেকে, যে উনি হেলিকপ্টারে দিয়ে যান কিভাবে? আচ্ছা, কম্বল বিতরণ করতে হবে, উনি উপদেশটাকে যেতে হবে কেন? আমার বেসিক প্রশ্ন এটা। হেলিকপ্টার না, উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম, ওনাকে যেতে হবে কেন? উনি পলিটিক্যাল মিনিস্টার। পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন? যায় এলাকায় ভোটের জন্য যায়, দেখানোর জন্য যায় আমি তোমাদের জন্য আসছি, আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও। তো উনি কেন গেছেন? ওনাকে যেতে হবে কেন? সে কি নায়ক? নায়ক নাকি সে সিনেমার নায়ক? চেহারা দেখাতে গেছে, কি করে গেছে? ওনার যাওয়ার কোনো দরকার আছে? উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায়। যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিতে আরো 20টা কম্বল কেনা যেত, অথবা আরো 200 কম্বল কেনা যেত। ঝর্ণা আপা উনি প্রশ্ন করেছেন, এই যে কার টাকায় গেছে, কার টাকায় গেছে যাই না, কিন্তু আমি এটা কনফার্ম হয়ে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই, এই টাকাটা ওনার পিতা দেয় নাই। কার টাকা যায় না, তবে ওখানে আমার ধারণা ওনারও কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, ট্যাক্সটা আমিও দিই। তো এইগুলি করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে, ওনারা ভুলেই গেছে ওনাদের কাজটা কি। কিছু বললেই খালি বলে কি বিপ্লবের চেতনা, বিপ্লবের চেতনা এটাকে পারমিট করে? এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই? এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই, কি বলবো আর আমি। আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদের, ওদেরকে আমার ছেলেরা এরকম ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিই, কারণ তাছাড়া তার কোনো চিকিৎসা নাই। কিন্তু আমরা তো এদের কাছ থেকে প্রত্যাশা করি না, উল্টা পাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না। দেখেন আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আরেক এই আপনার এই কি বলে উপদেশটা হয়েছে, এই তথ্য উপদেশটা। প্রথম মনে করছিলাম যে বোধহয় এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য দুইটার তুলনায়। কি হচ্ছে, বিভিন্ন মিডিয়াগুলিতে চট দখলের মতো দখল হচ্ছে, ওনার কোনো প্রশ্রয় নেই। মনে করেন এরকম তো আমি কখনো দেখি না। আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে, সম্পাদক পদগুলিতে চট দখল হচ্ছে, হেড অফ নিউজ পোস্টে চট দখলের মতো হচ্ছে। একটা বিশেষ পলিটিক্যাল পার্টির লোকজন যে দখল করতেছে সব। কেন? এই প্রতিভা একদিন কই ছিল? এই প্রতিভা, এত সম্পাদকের প্রতিভা একদিন কোথায় ছিল? তারা সবাই যা দখল করতেছে, এগুলি কি কারণে হতে দিচ্ছে? সরকার দিচ্ছে তো, তাদেরকে নিয়ে মিটিং করেছে, অমুক করেছে, তমুক করেছে, বলবে এটা তো আমরা বলি নাই, এটা তো অমুক বলেছে। ভাই কিভাবে কি হচ্ছে এটা তো আমরা জানি কিছু। ওই মালিকদের সঙ্গে দুইজনের সঙ্গে আমারও একটু কথাবার্তা হয়। তো এইগুলি কেন আমরা আমাদের প্রত্যাশা করি না? এটা বিপ্লবের চেতনা নয়। এই বিপ্লব কি বলবো ভাই, এই চেতনা দুদিন পরে দেখবেন কি হয়। এটা তো শেষ আছে, এমন তো না অন্তহীন সময়ের জন্য আপনি এখানে আসছেন। যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে? কেউ কি ভাবে একবার? 15 বছর একটানা ক্ষমতায় ছিল হাসিনা, 15 বছর বিরাট সময়। বাংলাদেশের ইতিহাসে একটানা দুই ক্ষমতা ছিল না। কি হয়েছে? পাওয়া গেছে খুঁজা। এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না, আছে কেউ নেই। তো এগুলি তো ভাই ফুয়ের পূজা বইরা। এই দেশের মানুষ মাথায় তুলতে আপনাকে সময় নেবে না, মাথার থেকে পায়ের নিচে নামাইতেও সময় নেবে না। এই হলো বাঙালি জাতি। যতক্ষণ আপনি আমার কাজটা করবেন, যতক্ষণ আপনাদের উপকারটা পাবো, ততক্ষণ আপনি আমার পীর মানবো। যেই মুহূর্তে দেখবো যে আপনাদের আমার কাজ হচ্ছে না, আপনাকে আমি কেন ভালোবাসবো? ভালোবাসা একতরফা হয় না। শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে বাজারে, এরই মধ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কালকে বলেছেন যে অর্থনীতির ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আখেরে এর লাভ হবে সাধারণ মানুষেরই এই দাম বাড়ানোর ফলে। আপনার কি লাভ হলো এই দাম বাড়ানো? হ্যাঁ, ছোটবেলায় একটা মানে কথা বলা হতো, প্রায় বলতো যে কাটবো কিন্তু রক্ত বের হবে না, বলতো না? আচ্ছা, এটা শোনার পর কেউ কি খুশি হতো?
কেউ কি নিজের হাতটা বাড়িয়ে দিত, ভাই কাটেন দেখি রক্ত বেরোবে কিনা, কেউ করতো এই কাজটা? করতো না। অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো, তারপর তোমার এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে, কি বিশেষ করে হাত কাটতে দিবে? ওনাদের এই বক্তব্যগুলি হলো ওই ধরনের বক্তব্য। বাজারের দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। মানে আমি যেমন শুনছি যে আগের সরকার, হাসিনা সরকারের দুইজন মন্ত্রী ছিল, ওনারা এরকম বলতো কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না। তো সমস্যা কার হবে? সমস্যাটা হবে কার? দাম তো বাড়বে। যে জিনিসটা আমি আগে 1 টাকা দিয়ে কিনতাম, এখন ওটা আমি 1 টাকা দিয়ে কিনতে পারবো না, আমার এখানে আরো কিছু ভরতে হবে। কষ্টটা কার হলো? আমার হলো না তার হলো? আমার তো হইলো। তো কি করে বলে যে আমার কষ্ট হবে না? হ্যাঁ, উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি। হ্যাঁ, সামান্যই বাড়িয়েছেন। ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটাকে উনি হিসাব করেছেন। আচ্ছা ঠিক আছে, বলবেন না বেশি না, ধরেন আপনার আগে মাস চলতে হয়তো 40,000 টাকায়, এখন ওখানে আরো হয়তো 8,000 টাকা যোগ হবে, বেশি না, অথবা 5,000 টাকা যোগ হবে, বললাম 5,000 টাকা যোগ হবে। এই 5,000 টাকা ওনার জন্য কিছু না, ওনার জন্য কিছু না, কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা। তো এইগুলি যেগুলো বলে না, মানে এত হাসি উঠে, এবং এরা আবার দাবি করে যে তারা নাকি জনগণের সরকার। জনগণের নাকি দাবি ছিল, জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল, রাস্তাঘাটে যারা মাঠে নামছিল, সাধারণ মানুষ, গৃহবধূ নামে নাই, নামছে তো, তাদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন, এই আন্দোলন করলে 6 মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে। কিন্তু তাদের বলতেন, তারা আন্দোলন করতো আন্দোলন। সেই আন্দোলনের সরকার এটাকে বলবে আর বিশ্বাস করবো? এটাকে বাধ্য হলো এই ভ্যাট বাড়াতে? কেন বাধ্য হবে? এর বাধ্যতার কি আছে? শোনেন, কতগুলি বিষয় বলি, এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি এখানে সবকিছু সমালোচনা করো। বাধ্য হবে কেন? বলতেছে যে তারা রেশিও, জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে। পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি। আপনার আধা ঘন্টা ধরে বুঝান, দেন পাবলিক বুঝে কিনা? পাবলিক এটা বুঝবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারে যে IMF এর চাপ। তো IMF এর সঙ্গে আলোচনা করার সক্ষমতা আপনার নাই কেন? নাই কেন? বড় বড় কথা বলতে হবে না। আমরা বলে বেড়াই যে ডক্টর ইউনূসের সঙ্গে সারা দুনিয়ার হ্যাভি সম্পর্ক, এক বসে চা খায়। হ্যাঁ, একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস, আর টেকাটা দেওয়া আরেক জিনিস। বলছে না প্রথমবার যাইনি, এই এত প্রতিশ্রুতি 1 টাকা বাড়ছে, 800 টাকা। তো উনি IMF কে বুঝাতে পারেন না যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি, তো ওই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলো আমাদের জন্য রিল্যাক্স করো। উনি বলতে পারতেন না? এটা মানাতে পারছেন? পারেন নাই, জাস্ট পারেন নাই। ডক্টর ইউনূস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো PR পার্সনদের একজন। পাবলিক রিলেশন এক জিনিস, আর দেশ চালানো আরেক জিনিস রে ভাই। এত সোজা না, পারেন নাই। জাস্ট আরো $1 বিলিয়ন চাচ্ছেন, এবং সেটা বোঝানোর জন্য এগুলি করছেন। কি রেজাল্ট হবে? আপনি বলেন কি রেজাল্ট হবে? কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল যে মূল্যস্ফীতি নিয়ে কমবে। তো আপনি সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমন করে? জিনিসপত্রের দাম আরো বাড়বে, তো মূল্যস্ফীতি কেমনে কমবে? তো এই সমস্ত পাগলের প্রলাপ বলে তো হবে না। নানাভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে, একই সঙ্গে আবার সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার করছে, ঘোষণা দিয়েছেন। এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি বলি, নানা ধরনের সমালোচনা হচ্ছে। আপনি কি এখানে সমালোচনা কিছু দেখেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, একটা সরকার যখন আসে, সেই সরকারটা আসলে কার সরকার? জনগণের সরকার। জনগণের সরকার। তাকে তো ভোট দিয়ে জনগণই আনে। আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না, তারা কিন্তু জনগণের কাছে ভোট চায়ও না, জনগণকে কিছু দিতে হবে বলে ভাবেও না। সেই সরকারকেই আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি। তাদের লক্ষ্যটা কি থাকে? তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই, আমার দরকার হলো প্রশাসন।
আমার দরকার হলো পুলিশ, আমার দরকার হলো র্যাব, আমার দরকার হলো আর্মি, আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার। কিন্তু তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব, দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই যে মানসিকতাটা দেখেন, স্বৈরাচার কিন্তু ব্যক্তি না, স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম, এটা একটা মেন্টালিটি। যে এই যে মানসিকতাটা, এটা হলো স্বৈরাচারের মানসিকতা। এখন এই সরকার তো জনগণ দরকার নাই, তারা কি ইলেকশন করবে? করবে না তো। তাদের কোনো জনগণের কাছ থেকে যেতে হবে না তো। তো তারা কি করছে? তারা এখন যেভাবে যা চাচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, মানে আপনি একটু আগে ওনাকে সমালোচনা করলেন বেশি কঠোর হয়ে গেল কিনা, এখন তো আমি কথা বলতে ভয় পাচ্ছি যে বেশি কঠোর বলে ফেলাই কিনা। আচ্ছা, কঠোর না, আমি যদি দুর্বল ভাবেই বলি, নরম ভাবে বলি, যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই, যেমন ধরুন প্রথম তারা বলছে যা তাদের যে প্ল্যান, ডক্টর ইউনূস সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা। এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান, আরেকটা হলো আগামী বছরের জুন পর্যন্ত থাকবেন। তার মানে ওনারা মিনিমাম আরো 1 বছর থাকতে চান, তারা মিনিমাম। কিন্তু 6 মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই। ঠিক আছে, কোনো যোগ্যতা নাই। আমি সেলিমের সঙ্গে একমত। আপনি বলেন তো ভাই, গত 6 মাসে তারা কি এমন একটা কাজ বলেন, আপনি চিন্তা করে বলেন কোন কাজটা তারা করছে যেটার জন্য তাদের উপর আপনি খুব হ্যাপি। আমি মনে করি গত 6 মাসে দেশে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিনা নাই। এটার সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নাই। এই সরকারের উপদেষ্টা তারা কি রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য? কেউ নামে নাই, 2-1 ছাড়া 80% লোক নামে নাই। এই সরকারের 80% সুবিধাভোগী ব্যক্তি হাসিনাকে তাড়ানোর জন্য নামে নাই। একটা সচিব নামে নাই। যে কোনো সচিব চালাচ্ছে দেশ, যাদের জন্য তারা মহার্ঘভাতা দিচ্ছে, নামে নাই। এবং কেমন তাই না, দেখেন তারা আরো কি করতেছে। এই সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল, এখন তারা সবাই বেরিয়েছে যে আমি হলাম নির্যাতিত, আমাকে বিএনপি করার কারণে বের করে দিচ্ছে, সবাই বলতেছে। কিন্তু আবার তখন তারা যখন চাকরি থেকে বাইরে দিচ্ছে, তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লিখছে, আমি কখনো বিএনপি করতাম না, তাও আমাকে বের করে দেওয়া হলো, এগুলো বলছে। কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে, এবং আনার জন্য প্রস্তাব কত? 42 কোটি টাকা লাগবে এককালীন। আবার তারপরে প্রতি বছর দিতে হবে 13 কোটি টাকা করে। টাকাগুলি কোথায় আসে ভাই? টাকাগুলি কোথায়? গাছে আসে টাকাগুলি, যে ঝাঁকি দিলাম আর পড়লো? কাকে দিবেন টাকাগুলো? যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে যে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে? রাস্তায় বাদ দেন, রাস্তায় তারা জ্ঞানী গুণী লোক রাস্তায় নামবে কেন? তারা একটা কথা বলছে, একটা লেখা লেখছে কোথাও, ওদের কন্ট্রিবিউশনটা কোথায়? তাদেরকে আপনি টাকা দিচ্ছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ঘুষ দিচ্ছেন। কেন? টিকে থাকার জন্য। অথবা আপনারা আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন এই সরকার। দেখেন, আমি শুরু থেকে, আপনি এখানে বহুবার বলছি, কিন্তু আমি শুরু থেকে একটা কথা বলতেছি যে হাসিনা গণভবনে নাই, হাসিনা সচিবালয়ে আছে বলছি, কিন্তু বহুবার বলছি আমি। স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না। তাহলে এটা চলছে কেন? চলছে কারণে এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকারই না। আমি তো এই সরকারকে গণ অভ্যুত্থানের সরকার বলি না।